নিশ্চয়ই অনেক কিষাণ ভাই আছেন কি? 10,000 টাকা করে আমাদের পান। যার 1 কাঠা জমি আছে সেও 4,000 টাকা পান। আপনাদের ধান আমরা কিনি, আপনাদের শস্য ভাণ্ডার বর্ধমান, আপনারা আমাদের চাল যোগান, ফসল যোগান, আমরা চালটা তো আপনাদের থেকে কিনি। বিজেপি চেয়েছিল আমরা যাতে মানুষকে ফুড কর্পোরেশনের পচা চাল, ভাঙা চাল, কালো চাল, মানে যেগুলো নষ্ট হয়ে গেছে সেই সব চালগুলো দিই। কিন্তু আমরা ঠিক করেছিলাম না, রেশনের চালটা যখন দেব আমরা আমাদের চাষির ঘরের চালটা যদি কিনি সেটা ভালো চালও হবে, আর 2 হচ্ছে চাষিদের চালটা গভর্নমেন্ট সরাসরি কিনে নিলে তাদের এখানে ওখানে দৌড়তে হবে না। এবার মোদিবাবু এসে বলবেন রোজ বিজ্ঞাপন দিচ্ছে, বিজ্ঞাপনটা কি? এবার এসে বলবেন বিনা পয়সায় চাল দেনা হয় কে, চাল দিচ্ছে কে, নাকি উনি দিচ্ছেন। এবার থেকে বলবো উনি, আমি আর নাম বলছি না, উনি মানে বুঝবেন, উনি, চেয়ারটার নাম উনি। 1 বছরে পশ্চিমবাংলার 9 কোটি লোককে আমরা রেশন দিই। বলুন তো 1 বছরে রেশন দিতে মোট আমাদের কত টাকা খরচ পড়ে? রাজ্য সরকারের দিতে হয় 9,000 কোটি টাকা, আর কেন্দ্রের দেওয়ার কথা ছিল 7,000 কোটি টাকা। কারণটা এটাই হচ্ছে যে ভালোবেসে দিত তা নয়, আগে নানা রকম ট্যাক্স ছিল, কেন্দ্রের ট্যাক্স তুলতো, রাজ্যের ট্যাক্স তুলতো। এখন কিন্তু একটাই ট্যাক্স, সেটা সব কেন্দ্র তুলে নিয়ে যায়, সেটা হচ্ছে জিএসটি ট্যাক্স। নাম শুনেছেন তো? মিহিদানা সীতাভোগ কিনতে গেলেও নেয় কি জিএসটি? শাড়ি কিনতে গেলে তো নেয়, রেস্টুরেন্টে খেতে গেলেও নেয়। উনি জিএসটি নেন, আমাদের এখান থেকে টাকা তুলে নিয়ে গেল 6,84,000 কোটি টাকা, আর আমাদের ফেরত দিল না 1,74,000 কোটি টাকা। এবার বুঝুন, এই টাকার থেকে ধরুন 9,000 টাকায়, গত 2 বছরের কথা আমি বলছি, কোভিডের সময় 6 মাস রেশন বিনা পয়সার লোকে পেয়েছিল, আমরাও দিয়েছিলাম, ডবল হয়েছিল। এবারে বলুন তো আমাদের তাহলে চাল বিনা পয়সায় দিতে কত টাকা লাগে? 9,000 কোটি টাকা লাগে রাজ্যে। আর কেন্দ্রের কত দেওয়ার কথা? যেটা আমাদের মাছের চাইলে মাছ ভাজা, মানে আমাদেরটা তুলে নিয়ে গিয়ে 7,000 কোটি টাকা। তার মানে 9 আর 7 কত হলো? 16 হলো, 16,000 কোটি টাকা। 2 বছরে হিসেব করলে কত দাঁড়ায়? বিনা পয়সায় মানুষের বাড়িতে চাল দিলে 32,000 কোটি টাকা দাঁড়ায়। 18,000 কোটি টাকা আমাদেরটা আমরা দিয়েছি, কিন্তু কেন্দ্র 12,000 কোটি টাকা দেয়নি। হিসেবটা কি হলো? 18 আর 12 30,000 কোটি টাকা। তার মানে যা লাগে রেশনে সবটাই আমরা দিয়েছি, কেন্দ্রীয় সরকার 1 পয়সা দেয়নি, এবং রেশনে বিনা পয়সায় চালে তার কোনো কন্ট্রিবিউশন নেই। আমি এইটুকু আপনাদের বোঝালাম। জল পৌঁছচ্ছে কে? মোদি। কোত্থেকে পৌঁছাচ্ছে? মোদিবাবু, বিধুবাবু, মধুবাবু, জিজ্ঞেস করুন। জমি দিচ্ছে কে বিনা পয়সায়? রাজ্য সরকার। পাইপ লাগাচ্ছে কে? রাজ্য সরকার। হয়ে যাবার পরে মেনটেনেন্স করছে কে? রাজ্য সরকার। তা সত্ত্বেও 40% টাকা উল্টে দিতে হচ্ছে কার? রাজ্য সরকারের। আর দালালি করছে কে? মধুবিধু। 2 ভাই। এবার রোজ মিথ্যে কথা বলছে ঘর ঘর মে গ্যাস পৌঁছে রহে। কি মিথ্যে কথা বলতে পারে ভাই? 100 দিনের কাজের টাকা নেই, তাতে মোদিবাবুর কিছু যায় আসে না, ওনার কিছু যায়
আসে না, কারণ উনি গরিবের মুখ চেনেন না। মাথায় যারা মাটি মাথায় করে নিয়ে রাস্তাঘাট তৈরি করে, বাড়ি তৈরি করে, এলাকা পরিষ্কার রাখে, আমাদের প্রাণের মজদুররা যারা ধান কাটে, ক্ষেত মজদুর যারা রিক্সা চালায়, 100 দিনের কাজ করে কত গরিব মানুষেরা 3 বছর টাকা দেয়নি, 3 বছর টাকা দেয়নি। যদিও 100 দিনের কাজে মধুবিধু বাবুকে আমি চ্যালেঞ্জ করে বলে যাই, আপনাদের রেকর্ড অনুযায়ী বেঙ্গল ছিল 1 নম্বরে, বাড়ি তৈরি কাজে বাংলা ছিল 1 নম্বরে, রাস্তা তৈরি করার কাজে বাংলা ছিল 1 নম্বরে, স্কিল ডেভেলপমেন্টে বাংলা ইন্ডিয়াতে 1 নম্বরে, এমনকি স্মল স্কেল ইন্ডাস্ট্রিতেও বাংলা ভারতবর্ষের 1 নম্বরে। তাতেও লজ্জা নেই। আমাদের লোকেরা গেল, আন্দোলন করলো, বললো গরিব লোকেদের টাকাটা দিয়ে দাও। আমি নিজে 3 বার মিট করলাম, দিল না। আর রোজ যখন কোটি কোটি টাকা দিয়ে ঘুম থেকে উঠবেন, ওনার ছবি, খেতে যাবেন, ওনার ছবি। মধুবাবু এসেছিলেন, মধুবাবু এসে বললেন बंगाल तो 2,29,000 करोड़ रुपया का यूटिलाइजेशन सर्टिफिकेट नहीं दिया, इसी के लिए हमने टाका नहीं दे पाया। আমি বললাম ঝুট ঝুট, কত বড় ঝুট, কত বড় ঝুট বলুন তো। আমাদের সময় যত ইউটিলাইজেশন সার্টিফিকেট আমরা সব দিয়ে দিয়েছি, 1 পয়সা বাকি নেই। আর তোমায় যদি মধুবাবু জিজ্ঞেস করি, তোমার বিধুবাবুর সরকারের 52,000 কোটি টাকা 32টা ডিপার্টমেন্টের ক্যাগ রিপোর্টের 4.1 ধারায় বলছে তোমরা কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট দাওনি, তো মধুবিধু 2 ভাই গড়াগড়ি খাও। এবার মধুবিধু 2 ভাই মিথ্যা কথা বলা অন্যায়, তাই গড়াগড়ি খাও ভাই। ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে বলবো যে আমাদের পক্ষ থেকে আমরা এবার ঠিক করেছি 100 দিনের কাজ নামে ছিল, কিন্তু কাজ হতো 30 দিনের। আমি জেলায় জেলায় রিভিউ মিটিং করে দেখেছি। তাই আমরা একটা কাজ শুরু করেছি, সেটার নাম কর্মশ্রী প্রকল্প। 50 দিন তাতে মানুষ কাজ পাবে, যে 50 দিনের বেশি 60 দিন করতে চায় সে 60 দিনও করতে পারে। সেই প্রকল্পটা চালু হয়ে গেছে। গত বছরেও 45 দিনের কাজ আমরা করেছি। 2, 100 দিনের কাজে ওরা টাকা দেয়নি, কিন্তু 59 লক্ষ পরিবারকে টাকা আমরা দিয়ে দিয়েছি। 3, 11 লক্ষ পরিবারের নাম লেখা আছে, যে লিস্টটা ক্লিয়ার করা আছে পাকা বাড়ির জন্য, তাদের টাকাটা আমরা ডিসেম্বর মাস থেকে দিতে শুরু করব, যাতে 2টো কিস্তিতে 11 লক্ষ মানুষ প্রথমবারই তাদের পাকা বাড়ি পেয়ে যায়। আগেও 43 লক্ষ লোকের আমরা করে দিয়েছি। সবটা করতে হয়তো যখন টাকা হবে সময় মতো, তখন ফেজ বাই ফেজ নিশ্চয়ই হবে। কৃষকরা মনে রাখবেন, আপনাদের শস্য বীমা দিতে হয় না, পয়সা আমরা দিই। আলু চাষও, আলুও নিয়ে আসা হচ্ছে বিমার মধ্যে। তাহলে আপনাদের আলু চাষেও ক্ষতি হলে চাষি ভাইদের চিন্তা করার কোনো কারণ থাকবে না। আপনাদের জমি, চাষের জমি মিউটেশন করতে গেলেও যে টাকাটা লাগে সেটাও আমরা দিই, আপনাদের দিতে হয় না। এইভাবে একদিকে আমার মেয়েরাও গড়ে উঠছে কন্যাশ্রী, কেউ শিক্ষাশ্রী, কেউ সবুজশ্রী, কেউ সবুজ সাথী, কেউ শিশু সাথী, কেউ সাইকেল, কেউ স্মার্টফোন, কেউ রূপশ্রী, কেউ সমব্যথী, সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী, 4 কোটি ছেলে মেয়েদের দেওয়া হয়েছে। তপশিলীদের জন্য তপশিলী বন্ধু এবং শিক্ষাশ্রী স্কলারশিপ। আশ্রমিকদের জন্য যারা হস্টেলে থাকে, আদিবাসী ভাই বোনেরা, তাদের কিন্তু 1,800 টাকা করে মাসে দেওয়া হয়। শিক্ষাশ্রী স্কলারশিপ ছাড়াও ওবিসি ও সংখ্যালঘুদের জন্য, তাদেরও যারা আশ্রমিক তারাও কিন্তু 10,000 টাকা করে পান। সুতরাং এমন কোনো জায়গা নেই যেখানে কোনো ফাঁক
পুকুর আছে, এমনকি একটা সামাজিক সুরক্ষা প্রকল্প আছে, যে ঘরে কাজ করেন, যে বিড়ি তৈরি করেন, যে টোটো চালান, যে অটো চালান, যে দোকানদার, তার হয়তো ভবিষ্যৎ কিছু নেই, তারা মনে করেন, তা নয়, আছে। সামাজিক সুরক্ষাতেও আমাদের 1.5 কোটি মানুষ নাম লিখিয়েছে। আপনাদের কিচ্ছু দিতে হবে না, টাকাটা আমরা দিই। কিন্তু তাদের যদি কোনো অসুবিধে হয়, তাহলে তারা তার মেয়ের বিয়ে থেকে শুরু করে, তার চিকিৎসা থেকে শুরু করে, তার অক্ষমতা থেকে শুরু করে সব সাহায্যই পাবেন। আর দ্বিতীয়ত, স্বাস্থ্যসাথী 5 লক্ষ টাকা করে আপনারা তো পান তো। স্বাস্থ্যসাথী 9 কোটি পরিবার পায়। পরিযায়ী শ্রমিকদের জন্য, যারা বাইরে থাকে, তাদের আমি আলাদা একটা করে স্বাস্থ্যসাথী কার্ড দেবো, যাতে তারা যেখানে থাকে সেখানে যাতে চিকিৎসার অভাবে তাদের দুঃখ পেতে না হয়, তারাও যাতে চিকিৎসার সুযোগ পায়। লক্ষ্মীর ভান্ডার হচ্ছে তো, মা লক্ষ্মীরা, সতী সাবিত্রী, সীতা, অরুন্ধতী, আম্মা, মাদার, মায়েরা পাচ্ছেন তো? বেড়েছে বেড়েছে পাচ্ছেন ঠিক মতো? 60 বছর বয়স যখন হয়ে যাবে, সারা জীবন পাবেন। এবার এই 6 লক্ষ নাম 60 বছর হয়ে গিয়েছিল মার্চ মাসে। আমি বললাম না, কন্যাশ্রী যদি স্কুলে নাম্বার 1 হয়, কলেজে কন্যাশ্রী 2 হয়, আর বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে কন্যাশ্রী 3 পায়, তাহলে মা বোনেরাও আপ টু 60 ইয়ার্স, 60 বছর, লক্ষ্মীর ভান্ডার 1, আর 60-র পরে যারা যতদিন বাঁচবেন তাদের জন্য লক্ষ্মীর ভান্ডার 2। আর আপনাকে বার্ধক্য ভাতার জন্য চিন্তা করতে হলো না, যতদিন বাঁচবেন ততদিন পাবেন। এইভাবে অনেক কাজ করা হয়েছে, আরো কাজ করা হবে।